ট্রাম্পের সিকে যতটা দরকার সির ট্রাম্পকে ততটা নয়, একটি বিশ্লেষণাত্মক পর্যালোচনা। আন্তর্জাতিক রাজনীতি এবং বিশ্ব অর্থনীতির প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প এবং চীনের মধ্যেকার সম্পর্ক সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। আপনার প্রদত্ত শিরোনাম ট্রাম্পের সিকে যতটা দরকার সির ট্রাম্পকে ততটা নয়, এটি বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতার একটি গভীর ও কৌশলগত পর্যবেক্ষণের প্রতিফলন। এই উক্তিটি মূলত ক্ষমতার ভারসাম্য, অর্থনৈতিক নির্ভরশীলতা এবং জাতীয় স্বার্থের জটিল সমীকরণকে নির্দেশ করে। নিচে এই বিষয়ের ওপর একটি তথ্যবহুল ও নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরা হল। ১. অর্থনৈতিক প্রেক্ষাপট ও পারস্পরিক নির্ভরশীলতা। ডোনাল্ড ট্রাম্পের নীতি সবসময় আমেরিকা ফার্স্ট বা আমেরিকার স্বার্থকে সবার আগে রাখার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল ভোক্তা বাজার এবং চীনের উৎপাদন ক্ষমতা একে অপরের পরিপূরক হিসেবে দীর্ঘকাল কাজ করেছে। ট্রাম্পের জন্য চীনের প্রয়োজন মূলত অভ্যন্তরীণ অর্থনীতির স্থিতিশীলতার জন্য। আমেরিকার বাজারে সস্তা পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং মার্কিন উৎপাদন খাতের ওপর চাপ বজায় রাখা ট্রাম্পের রাজনৈতিক ইশতেহারের অংশ ছিল। অন্যদিকে চীন এখন কেবল একটি উৎপাদনকারী দেশ নয়, বরং একটি প্রযুক্তিগত পরাশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফলে চীনের কাছে এখন আমেরিকার একক বাজারের চেয়ে বিশ্বব্যাপী বাণিজ্যের প্রসার এবং নিজস্ব অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই কারণেই বলা যায়, ট্রাম্পের রাজনীতির এজেন্ডা বাস্তবায়নে চীনের সহযোগিতা বা তাদের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য রক্ষা করা যতটা জরুরি, চীনের জন্য আমেরিকার একক বাজারে টিকে থাকা তার চেয়ে কম গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ২. কৌশলগত স্বনির্ভরতা ও ডি-কাপলিং। ট্রাম্পের শাসনামলে বা তার প্রভাবাধীন নীতিগুলোতে আমরা দেখেছি চীনের ওপর থেকে অর্থনৈতিক নির্ভরশীলতা কমানোর এক ধরনের চেষ্টা। একে বলা হয় ডি-কাপলিং, কিন্তু বাস্তবে এটি জটিল। চীনের প্রেসিডেন্ট সি জিনপিংয়ের কৌশল হল ডুয়াল সার্কুলেশন। এর মূল কথা হল চীন তার অভ্যন্তরীণ চাহিদাকে শক্তিশালী করবে, যাতে বাইরের বাজারের ওপর নির্ভরশীলতা কমে। সি জিনপিংয়ের এই নীতি প্রমাণ করে যে তারা আমেরিকার বাজারের ওপর তাদের আগের মতো নির্ভর থাকতে চায় না। সুতরাং ট্রাম্প যখন চীনকে নিয়ন্ত্রণ করতে চান, চীন তখন নিজের পায়ের ওপর দাঁড়ানোর সক্ষমতা অর্জন করছে। এই প্রেক্ষাপটেই শিরোনামের সত্যতা পাওয়া যায়। ট্রাম্পের রাজনীতির জন্য চীনের প্রভাব মোকাবিলা করা বা তাদের সঙ্গে সমঝোতা করা একটি বড় চ্যালেঞ্জ, কিন্তু চীন তাদের ভবিষ্যতের জন্য আমেরিকার মুখাপেক্ষী থাকার প্রয়োজনীয়তাকে অনেকাংশেই কমিয়ে এনেছে। ৩. বৈশ্বিক প্রভাব ও স্থিতিশীলতা। বিশ্ব রাজনীতিতে দুই নেতার এই রসায়ন একটি ভারসাম্য তৈরি করে। যদি আমরা সমাজ ও বিশ্বশান্তির দৃষ্টিকোণ থেকে দেখি, তবে এই দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক থাকা জরুরি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, মহামারী নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য আমেরিকা ও চীনের একে অপরের প্রয়োজন। তবে যখনই এই সম্পর্কের মধ্যে তিক্ততা বা অতিরিক্ত প্রতিযোগিতা তৈরি হয়, তখন সারা বিশ্বে তার নেতিবাচক প্রভাব পড়ে। পণ্যমূল্য বৃদ্ধি, প্রযুক্তির ক্ষেত্রে বিভাজন এবং আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা দেখা দেয়। তাই ট্রাম্পের সিকে যতটা দরকার সির ট্রাম্পকে ততটা নয়, এই বক্তব্যটি একপাক্ষিক নয়, বরং এটি ইঙ্গিত দেয় যে আমেরিকা যদি চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কেবল চাপ প্রয়োগের কৌশল ব্যবহার করে, তবে চীন নিজস্ব বিকল্প পথ তৈরি করে নেবে, যা আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলের জন্য বিপজ্জনক হতে পারে। ৪. ভবিষ্যৎ করণীয় ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি। একটি সুস্থ সমাজ ও স্থিতিশীল পৃথিবীর জন্য প্রয়োজন সহযোগিতা ও সহাবস্থান। আন্তর্জাতিক সম্পর্কে শক্তি প্রদর্শনের চেয়ে কূটনৈতিক আলোচনার গুরুত্ব সবসময়ই বেশি। ১. পারস্পরিক শ্রদ্ধাবোধ। দুই দেশকেই স্বীকার করতে হবে যে তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হলেও একে অপরের সহযোগী। ২. গঠনমূলক প্রতিযোগিতা। ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা ভালো, কিন্তু তা যেন যুদ্ধের রূপ না নেয়। ৩. মানব কল্যাণ। আমেরিকা বা চীন উভয় দেশকেই মনে রাখতে হবে তাদের সিদ্ধান্তের ওপর বিশ্বের কোটি কোটি মানুষের ভাগ্য নির্ভর করছে। পরিশেষে বলা যায়, বর্তমান বিশ্বে কোনো দেশই এককভাবে সব সমস্যার সমাধান করতে পারে না। ট্রাম্পের রাজনৈতিক প্রয়োজনেই হোক বা চীনের অর্থনৈতিক কৌশলেই হোক, উভয়ের মধ্যে একটি ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। শিরোনামটি মূলত একটি সতর্ক বার্তা দেয় যে কেউ কাউকে ছোট করে দেখার উপায় নেই। আমেরিকার জন্য চীন যেমন একটি বড় বাজার ও প্রতিদ্বন্দ্বী, চীনের জন্য আমেরিকা গুরুত্বপূর্ণ অংশীদার। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমেই এই জটিল সম্পর্কের সমীকরণ সমাধান করা সম্ভব, যা বিশ্বজুড়ে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।